আমাদের যখন বেরোলি বলছে যে কবর জিয়ারত করলে উপকৃত হয় মানুষ, কবর জিয়ারত করলে কি হয়? উপকৃত হয়। এ কথা আমিও বলছি, কিন্তু কবর জিয়ারত করলে উপকৃত কি হয়? হ্যাঁ, যেই ব্যক্তি জিয়ারত করলে সে উপকৃত হয় যে আখেরাত স্মরণ আসে, হ্যাঁ, দিলটা নরম হয়, মনটা নরম হয়, তখন আমল ভালো হয় মানুষের। যে আমাকে মরে যায়, আমার বাবা মরে গেছে, দাদা মরে গেছে, অনেক আলেম ওলামা ভালো মানুষরা মরে গেছে, আমাকে মরতে হবে, কি জবাব দিব আল্লাহর কাছে? তাহলে আমল সুন্দর হবে, পরকাল স্মরণ আসবে। আর মৃত ব্যক্তির উপকার হয় কি, যে তার জন্য দোয়া করেন, আল্লাহ যদি কোনো আযাবে থাকে মাফ করে দাও, হ্যাঁ, তার কবরকে জান্নাত বানিয়ে দাও, তাই না? আর তাকে জান্নাতে লেবাস পরিয়ে দাও, তার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তুমি রহম করো, মাইয়েতের জন্য দোয়া করো। এই হচ্ছে দুটি লাভ। আমাদের যখন বলছেন না, সে বলছে কবरों की जियारत करने से नफ़ा हासिल होता है, नेक मर्दों से मदद मिलती है। নেক লোক ওলি আউলিয়াদের কবর জিয়ারত করলে কি হয়? সাহায্য পাওয়া যায়, মদত পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? তো এগুলি হচ্ছে আহমদ রেজা খানের কথা। তারপর বলছে জিয়ারত সে মকসুদ হয় কি আহলে কবর সে নফা হাসিল কিয়া যায়। জিয়ারতের উদ্দেশ্য পরকাল স্মরণ করা নয়, জিয়ারতের উদ্দেশ্য ওই মৃত ব্যক্তি অসহায় তার জন্য দোয়া করা নয়, হাবুডুবু করছে তাকে উঠাবে একটু দোয়া করে, এই নয়। কি হচ্ছে? আহলে কবর সে নফা হাসিল কিয়া যায়, কবরবাসী থেকে উপকৃত হওয়া, হ্যাঁ, চাওয়া যে হে কবরবাসী আমাদেরকে উদ্ধার করো। আরও লিখেছে যে মানুষ ওলি আউলিয়া আছে, বাংলায় আছে ওটা। এই কিতাবটি উর্দুতে লেখা আছে বাহারে শরিয়ত, নাম আছে কি? বাহারে শরিয়ত, উর্দুতে নামটি লিখে রেখেছে এই জন্য এখানে। বাহারে শরিয়ত, বাহারে শরিয়ত, বাহারে শরিয়ত। এই কিতাবটি লিখেছে একজন উর্দু ভাষী আহমদ রেজা খানের ছাত্র, খাস শিষ্য আমজাদ আলী, মুফতি মোহাম্মদ আমজাদ আলী। আর তর্জমা করেছে, অনুবাদ করেছে বাংলা ভাষী একজন অধ্যাপক লুৎফুর রহমান, চিটাগাং। তো এই কিতাবে কি আছে দু একটি কথা দেখবেন। প্রথম কথা বলেছি যে প্রয়োজনই নেই তাদের কিতাব থেকে দেখাবার, কারণ তারা সবগুলি স্বীকার করলো না যে কবরওয়ালার কাছে চাই, কবরওয়ালার কাছে পাওয়া যায়। জি, তো তাদের প্রথম ধর্ম হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, মৃত্যুর কাছে চাওয়া। এই মর্মে এই কিতাবে লিখেছে এই বেরেলভি আহমদ রেজা খানের ছাত্র যে ওলি আউলিয়া যখন ইন্তেকাল করে যান, ইন্তেকাল তো তারা বলে না, মরে যাওয়া বলে না, যখন চলে যায়, হ্যাঁ, বিদায় হয়ে যায়, পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তখন পৃথিবীতে যে অবস্থায় ছিল তার চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে যান, তার চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে যান। সুতরাং জীবিত অবস্থায় যা না দিতে পারতেন, যা শুনতে না পারতেন, তা কবরে চলে যাওয়ার পরে শুনতে পারেন, দিতে পারেন। জি, এ হচ্ছে কবর পূজারীদের আকীদা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? বহু আয়াত রয়েছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা। এই সম্পর্কে বেশ কিছুদিন আগে আমি আগেরও বক্তব্য আছে, আর এই মাসখানেক আগে একটা বক্তব্য করেছি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। আল্লাহ একটি আয়াত ইরশাদ করেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, তার চাইতে গুমরাহ পথভ্রষ্ট আর কি আছে? মানে তার চাইতে পথভ্রষ্ট গুমরাহ আর পৃথিবীতে কেউ নেই। আবু জাহালও না, আবু লাহাব না, সেম। কেন আবু জাহাল, আবু লাহাব লাত উজ্জা মানাত হোবলকে ডাকতো, আর ও জিলানি চিস্তিকে ডাকছে, তো সমান। এই জন্য ওর চাইতে গুমরাহ কেউ নেই, ওর সমানগুলি আছে। ওর সমান কার্ল মার্কস, ওর সমান হচ্ছে বোস, ওর সমান হচ্ছে আপনার লেনিন, স্টালিন, ওর সমান হচ্ছে আপনার গান্ধী, ওর সমান হচ্ছে আপনার রামকৃষ্ণ, ওর সমান হচ্ছে আপনার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, আল্লাহ নবীর দুশ্মন যারা, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। কিন্তু যে আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করে, দোয়া করে, তার চাইতে বড় গুমরাহ আর পৃথিবীতে কেউ নেই। তার চাইতে ছোট আছে, না হয় সমান আছে। বুঝতে পারছেন না? ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে যারা দোয়া করে, তার চাইতে গুমরাহ, রাস্তাহারা, পথভ্রষ্ট, পাপিষ্ট আর পৃথিবীতে কেউ নেই। কারণ সে মুশরিক, আর মুশরিকের চাইতে বড় গুনাহগার, পাপিষ্ট আর পৃথিবীতে কেউ নেই। আর দোয়া করে এমন ব্যক্তিদের কাছে, মৃতদের কাছে অথবা জীবিতদের কাছেই হোক, মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে, তাদের দোয়াই সাড়া দিতে পারে না, জবাব দিতে পারে না। মৃতদের যেহেতু পূজা করে থাকে লোকেরা, কবর পূজা করে থাকে, মাজার পূজা করে থাকে, সেই জন্য তাদের সম্পর্কে আল্লাহ বলছেন মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, এরকমই মূর্তি পুতুল জবাব দিতে পারবে? হ্যাঁ,
লাতুজাম মানাত যেমন জবাব দিতে পারতো না, তেমন হিন্দুদের দুর্গা সরস্বতী জবাব দিতে পারে না। ওই রকম আব্দুল কাদের জিলানির কবরের কাছে গিয়ে, আর খাজা মঈনুদ্দিন চিশতি, আর ফুরফুরা, আটটসি, মাইজ ভান্ডারী, শাহজালাল, এই সব জায়গায় গিয়ে যদি কেউ ফরিয়াদ করে জবাব দিতে পারবে কবর থেকে? আল্লাহ বলছেন জবাব দিতে পারবে না। কেউ যদি বলে যা না, নবীর কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ আসতো, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সমস্যার সমাধান করতে আসতেন, তাহলে কুফরি শিরকি আকীদা, আর মিথ্যা কথা। কোথাও শয়তান দেখেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার শয়তান ধারণ করতে পারে না। শয়তান বিভ্রান্ত করেছে, হয় তারা মিথ্যা গড়ে নিয়েছে, আর না হলে শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে। কারণ আল্লাহ পাকের কথা হচ্ছে যে মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কি করতে পারে না? তাদের ডাকে সাড়া দিতে পারে না, যাদেরকে ওলিয়া আউলিয়া বলছেন। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আর তাদেরকে যে ডাকা হচ্ছে, তাদের কাছে সন্তান চাইছেন, তাদের কাছে আপনি রোগ ভালো করে চাইছেন, তাদের কাছে বালা মুসিবত দূর করে চাইছেন, মাদাদিয়া খাজা বাবা, মাদাদিয়া শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আটরসি বাবা, উদ্ধার করো বাবা, মনের আশা পূরণ করো। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আপনাদের দোয়া থেকে গাফিল, শুনেই না তারা, কিছুই খবর নেই তাদের কাছে, বেখবর। আর কিয়ামতের দিনে ওয়াইজা হুশিরান নাসু কানু লাহুম আদা, কিয়ামতের মাঠে তাদের শত্রু হয়ে আসবে। যদি তারা সৎ হয়ে থাকে তাহলে এই মুশরিকদের যারা ডেকেছে তাদেরকে তাদের শত্রু, কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তাদের এই ইবাদত দোয়াকে অস্বীকার করে, আল্লাহ আমরা এসব শিখাইনি। আব্দুল কাদের জিলানী যদি এই আদেশ না দিয়ে থাকেন তাহলে তিনি অস্বীকার করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দেননি। সুতরাং কেউ যদি মাদাদ ইয়া রাসূলুল্লাহ করে থাকে, আল্লাহর নবীর কাছে মদদ চেয়ে থাকে, তাহলে আল্লাহর নবী অস্বীকার করবেন এবং কাল কিয়ামতে বাদী হয়ে দাঁড়াবেন এই মুশরিকদের বিরুদ্ধে, কবর পূজারীদের বিরুদ্ধে। এই একটি আকীদা তাদের প্রত্যেক কিতাবে পাবেন। আর যারা এটাকে অস্বীকার করে তাদেরকে তারা কাফের, মুশরিক এবং বলেছে যে তারা বেয়াদব, আল্লাহর নবীর সম্মান করে না, আর ওলি আউলিয়ার সম্মান করে না। আর তারা হলো ওয়াহাবি, ওয়াহাবি হচ্ছে বেয়াদব তাদের কাছে। ওয়াহাবি হলো বেয়াদব, কারণ তারা সেজদা করে না ওলিয়া উলিয়াকে, ওলিয়া উলিয়ার কবরকে, ওলি আউলিয়ার কবর পাকা করে না, জি, এই জন্য বেয়াদব। আর বেয়াদব মানে কাফের। এই জন্য আহমদ রেজা খান, ওর ভাষা এত মানে শক্ত ভাষা ছিল যে সারা পৃথিবীর মুসলিমকে সে কাফের বলে আখ্যায়িত করেছে। বলছে আমাদের আকীদায় যারা বিশ্বাসী নয়, ওলিয়া আউলিয়ার কাছে যারা চাই না, ওলিয়া আউলিয়াকে যারা সেজদা করে না, সেজদাকে তারা দুই ভাগে ভাগ করেছে। সেজদাও তারা করে, কবর মাজারে সেজদার শিক্ষা দেয়। আহমদ রেজা খান স্বয়ং এই সেজদার ভাগ করেছে। এই আমজাদ আলী, এইরকমই আরও যে শিষ্যগুলি রয়েছে আহমদ রেজা খানের, তারা সবাই সেজদাকে দুই ভাগ করেছে। আর বলেছে একটা হচ্ছে সেজদা ইবাদত, ওটা আল্লাহর জন্য, নামাজের সেজদাটা ইবাদতের সেজদা, ওটা আল্লাহর জন্য। আর একটা সেজদা হচ্ছে সেজদায় তাজিমি, সেজদায় তাজিমিটা হচ্ছে সম্মানের জন্য। সুতরাং ওলি আউলিয়াকে সেজদা করব, মাজারে সেজদা করব, পীরকে সেজদা করব, জীবিত মৃত পীরকে সেজদা করবো, এটা তাজিমের জন্য। আল্লাহু আকবার। এইভাবে তারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা জায়েজ করেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? অন্য কাউকে যদি সেজদার অনুমতি দিতাম, তাহলে কাকে দিতাম? স্ত্রীকে দিতাম, যে স্বামীকে তুমি সেজদা করো। লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি কাউকে এই পারমিশন, অনুমতি দিতাম যে কাউকে সেজদা তুমি করতে পারো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে তুমি সেজদা করতে পারবে। কিন্তু স্বামীকেও যদি সেজদা করে সে মুশরিকা হয়ে যাবে, মুসলমান থাকবে না। তার আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই। সেজদা সম্মানের জন্য হোক আর ইবাদতের নিয়তে হোক, সমস্ত সেজদা আল্লাহর জন্য। এই সেজদা হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুলের জন্য। সেজদা হচ্ছে ইবাদত, এবং সেজদায় বান্দা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। সেই ইবাদত আল্লাহ ছাড়া কাউকে কেমন করে দিতে পারে?